হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি শ্রেয়সী চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকে কিন্তু দোল পূর্ণিমা, তোমাদের সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে। সন্তোষ মিত্র স্কোয়ারে আজকে কিন্তু হবে বসন্ত উৎসব, আর সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমার পেছনে তোমরা দেখতেই পাচ্ছ রাধাকৃষ্ণ কিন্তু রয়েছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো পুরো জায়গাটা কিভাবে সেজে উঠেছে এবং কি অনুষ্ঠান হতে চলেছে সেটাই কিন্তু এই ভিডিওতে আজকে দেখাবো। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার সামনে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার, আর গেটের ঢুকতেই কিন্তু এই জায়গাটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। কিন্তু আমি এবার ভেতরে যাচ্ছি, তো দেখতেই পাচ্ছ ওইখানটায় কিন্তু খুব সুন্দর করে সাজানোর কাজ চলছে। পার্কের ভেতরে যেখানে বসন্ত উৎসব হবে ওই জায়গাটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর এখানে দেখতে পাচ্ছ ব্যানার রয়েছে, লেখাই রয়েছে বসন্ত উৎসব এক টুকরো শান্তিনিকেতন। প্রথমে ঢুকতেই তোমরা দেখতে পাবে ফাইবারের তৈরি রাধাকৃষ্ণর মূর্তি, যেখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর প্রত্যেক বছর বসন্ত উৎসব উপলক্ষে সন্তোষ মিত্র স্কোয়ারে রাধাকৃষ্ণর ফাইবারের মূর্তি কিন্তু থাকে। এই ভিডিওটা দোলের দিন অর্থাৎ শুক্রবারের, অসুবিধা থাকার কারণে ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। এখানে বসন্ত উৎসব উপলক্ষে রাধাকৃষ্ণ চরণে আবির দিয়ে রাঙিয়ে দেওয়া হয়েছে। আমাদের পুরো এই জায়গাটা একটু আমি ঘুরিয়ে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু ওপরে রং বেরঙের কাপড় দিয়ে সাজানো হয়েছে, আর সামনে কিন্তু স্টেজ করা হয়েছে, আর এইদিকে বসার জন্য কিন্তু প্রচুর চেয়ারও রয়েছে। এখানে শরবতের জন্য স্টল দেওয়া হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি যেহেতু 10:30টায় এসেছি, তাই এখনও কিন্তু কোনো অনুষ্ঠান শুরু হয়নি। অনুষ্ঠান শুরু হতে 11টা বাজবে। এখানে স্টেজের ওপরেও ব্যানার লাগানো হয়েছে, দেখতেই পাচ্ছ, লেখাই রয়েছে বসন্ত উৎসব এক টুকরো শান্তিনিকেতন, 50-এর আবেগের রঙে রাঙুন। এখানে দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু আবির খেলা শুরু হয়ে গেছে। এরপরেই কিন্তু বাউল গানের অনুষ্ঠান হবে। প্রত্যেক বছর, এটা ক বছর হলো, আচ্ছা 9th ইয়ার, আমি জানি না এটা বয়স বাড়ায় কি বাড়াই না, হয়তো বয়স সেটা হতে পারে। তো গত 9টা বছর আমরা দোলের দিন আমরা সকলে এখানে একত্রিত হই। বিভিন্ন রকমের অনুষ্ঠান আমাদের আজকের দোলের সঙ্গে মিলিয়ে যে ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে সেই ধরনের, আমাদের ফেলে আসা দিনের সংস্কৃতি সেগুলোকে আবার নতুন করে সামনে আনার প্রচেষ্টা, এবং আজকের অনুষ্ঠান আমরা এখানে থাকে। আমাদের এখানে আমরা 9টা বছরের মধ্যে 8টা বছর ইতিমধ্যে আমরা অত্যন্ত সুস্থ, সুন্দর, সুষ্ঠুভাবে, এবং আমাদের মাথায় রাখতে হয় যে আমাদের এখানে যত সংখ্যক পুরুষ মানুষ থাকেন তার থেকে বেশি সংখ্যক বোধহয় আমাদের মা বোনেরা, দিদিরা থাকে। তাই আমাদের প্রত্যেককে সেদিকটাও নজর রাখতে হয়, এবং আজকেও নজর থাকবে। আর এর বেশি কি বলবো, আপনাদের সকলের এই অনুষ্ঠান আমার একার নয়, ওর একার নয়, আমাদের, কারণ আপনারা ছাড়াই অনুষ্ঠানের রং সম্পূর্ণ বেরং হয়ে যাবে। তাই আমি সবাইকে, যারা আমার গুরুজন তাদেরকে আমি প্রণাম জানিয়ে, যারা আমার ছোট তাদেরকে দোলের শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করলাম, এবং এর সঙ্গে সঙ্গেই আজকের অনুষ্ঠানের সূচনা ঘোষণা করলাম। ধন্যবাদ। আপনাদের সামনে আসছেন সুযোগোপাল দাস বাউল, আমাদের বাংলার মাটির গান, মনের গান নিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছ বাউল গান কিন্তু মঞ্চে শুরু হয়ে গেছে, আর চারিদিকে কিন্তু প্রচুর মানুষের ভিড় জমতে শুরু করে দিয়েছে।
তো এখানে রাধা কৃষ্ণকে এই মুহূর্তে কিন্তু প্রচুর মানুষ এসে পায়ে আবির দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমিও কিন্তু এই মুহূর্তে আবির নিয়ে রাধা কৃষ্ণর চরণ রাঙিয়ে দিলাম। বাউল গানের অনুষ্ঠানের সাথে সাথেই কিন্তু প্রত্যেকটা মানুষ এখানে আবির খেলায় মেতে উঠেছে। এখানে দেখতেই পাচ্ছ দোল উৎসব, সেই কারণে কিন্তু প্রচুর মালপোয়া এখানে এনে রাখা রয়েছে। আর ওইদিকে কিন্তু শরবতের কাউন্টার রয়েছে, জলের কাউন্টারও কিন্তু রয়েছে। এখানে কিন্তু আমি মালপোয়া পেয়ে গেছি, দেখতেই পাচ্ছ আমার হাতে চলে এসেছে মালপোয়ার বাটি। তো বন্ধুরা, সবশেষে আমার হাতে কিন্তু চলে এসেছে শরবত। আর তোমাদের বলে রাখি 2025-এ সন্তোষ মিত্র স্কোয়ারের যে বসন্ত উৎসব আজকে, সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে তোমরা শুধু একবার ভিড়টা দেখো, চারিদিকটা যদি আমি দেখাই, শুধু ভিড়টা তোমরা দেখো। তো বন্ধুরা, 2025-এ সন্তোষ মিত্র স্কোয়ারে যে বসন্ত উৎসব হলো আজকে, আমি সেটাই তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা।